প্রিয় শ্রোতা মণ্ডলী, উপস্থিত জনমণ্ডলী যারা রয়েছেন, আমি কি এখন জানতে পারি এই মসজিদ আর মক্তবকে কেন্দ্র করে, বাইতুন নূর মসজিদ এবং মক্তবকে কেন্দ্র করে এই মহল্লাতে কিছু কম বেশি 250 মতন পরিবার রয়েছে। 250 পরিবারে গড় যদি আমি একটা পরিবারে 4 জন করে মানুষ ধরি, একেবারেই সহজে বলবো 1000 মানুষ এখানে বসবাস করছেন। এই 1000 মানুষের ভিতরে 14 বছরের কম বাচ্চা দিগকে যদি আমি বাদ দিলাম, ফেলে দিলে তো 500 মানুষ এখানে রয়েছে। যারা 500 মুসলমান যারা আমরা আছি, ইমানের এই 7টা কলমা মুখস্থ পড়বার মতো মানুষ কজনে আছেন? 7টা কলমা মুখস্থ পড়তে হবে কজন আছে মোটামুটি? আমি কিন্তু দাসপাড়ায় ওয়াজ করছি না, আমি মুসলমান পাড়ায় ওয়াজ করছি। এটা দাসপাড়া না। মোটামুটি 500-র ভেতরে কত লোক আছে 7টা কলমা মুখস্থ পড়তে পারবে? কত জোনা? 5 ভাই বলেছে 5 জন। সবার বলার অধিকার আছে, আপনি বলেন। গ্রামের বদনাম হচ্ছে, বলে মানটা বাঁচান আপনারা। বলেন বলেন। হ্যাঁ, 7টা কলমা পড়া না? ভাই বলেছেন 30টা পাওয়া যাবে। আচ্ছা না, এখানে তো আমি পরীক্ষা না, আমি একটা মিডিল পয়েন্টে যাব। ভাই বলেছে একটাও নেই, উনি বলেছেন 5 জন, ইনি বলেছেন 30 জন। ওকে, তাহলে আমি একটা গড় করে মোটামুটি মাঝামাঝি 15টা ধরে নেই। আপনার কথাও থাক, 0 আর 30-এর মাঝখানে 15টা ধরে নিলাম। আচ্ছা, এই যে 15টা লোক কলমা পড়ে, 7টা কলমা পড়তে পারেন। আচ্ছা, 7টা কলমার মানে মতলব কি এই 15টা লোক বোঝেন? হ্যাঁ, ওই কচি 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 একটু ওটা দিন বাবু, কচি ওই কচির আপনার পিছনে বুড়ো ব্যানারা ওর দিন আব্বু। এই আমি কি টেরা? আমি তোমার দিক জায়গাতে, তুমি আবার ওদিক দেখাচ্ছ। ওটো। আরে কচিতে একটাই ওখানে, একটু বলে দেন। সেনা পানা হয়ে যাচ্ছে। এই আরেকটা গুঁড়ো আছে, হচ্ছে গুঁড়ো। ওই গুঁড়োটা বয়স কত? কোন ক্লাস কচি? কোন ক্লাসে বড়? 6। আর ওই গুঁড়োটা লাল টুপি 4। এদিকে তোর উপর হয়ে যাক আজকে, সামনে সামনে। মাশাআল্লাহ, ঠিক আছে। কি নাম আবু? ওখানে দাঁড়ান, বেশ সোজা হয়ে দাঁড়ান একদম। বেশ, মহসিন গোলদার। ভাই বোনি কজন? 3 ভাই বোন। আব্বু আম্মু আছেন? আব্বা ইন্তেকাল করেছেন। ওরা 3 ভাই আর একটা বোন, তার মানে 4 ভাই বোন। 4-এ পড়ছো? ক্লাস 4-এ পড়ছো এখন? আমি যদি চাই, আমি যদি এখন 1 গ্লাস পানি আনতে বলি, তোমার আনবে? কি বলেছো? একটু কথা বলো, জোরে বলো। আমি যদি 1 গ্লাস পানি আনতে বলি, তুমি আনবে? কি বলেছে? আনবে বলেছ তো? প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। বস। তাহলে পরীক্ষা আপনি দেবেন। আবু বস, ওখানে বস। আচ্ছা, বাচ্চাটার নিয়ত কিন্তু ছিল আমার কথা মেনে চলার। নিয়ত ছিল না? বলেছিল পানি আনলে বলতে আনবে, ও বলেছিল আনবো, কিন্তু ইচ্ছা ছিল আমাকে মেনে চলার। মানতে পারেনি কেন? ভাষা। ইয়েস, আপনারও ইচ্ছা ছিল আল্লাহকে মেনে চলবার, কিন্তু কলমা কালামের মানে বোঝা না বোঝার কারণেই আপনি আপনার অজান্তেই আল্লাহর চরম শত্রু হয়ে যাচ্ছেন। আপনি সেটা মোটেও জানেন না। ওর ইচ্ছা ছিল মেনে চলার, কিন্তু বুঝতে পারিনি। আপনারও ইচ্ছা ছিল আল্লাহর গোলাম হওয়ার, কিন্তু কলমা কালামের মানে বোঝা না বোঝার কারণে আপনি হয়ে যাচ্ছেন আল্লাহর শত্রু।
মানে যতক্ষণ কেউ নিজের ভাষায় না বুঝবে ততক্ষণ অন্তরের ভিতরে বিশ্বাসের জায়গা হয় না। অন্তরের ভিতরে বিশ্বাসের জায়গা পেতে গেলে तमाम দুনিয়ার উনি যে ভাষা মায়ের পেট থেকে এসে মায়ের কাছ থেকে যে ভাষা শিখেছেন সেই ভাষাতেই ঈমান তার কলবের ভিতরে ঢোকাতে হয়। বিদেশি ভাষায় কখনো ঈমান ভিতরে ঢোকে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লি যদি ঈমানদার হয় তাহলে আঙ্গা মমতাজ খাতুনের তো জানাজা করতে হবে। বলেন বলেন, আবার এই সামনে আসতেছে ঘন ঘন কলমা পাবো আমরা। রোজার মাস না, সামনে ছাড়াছাড়ির গুণ আছে, প্রচুর কলমা কালাম শোনা যাবে। আবার কলমা পড়লেই মুসলমান। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন আল ঈমান ইকরার বিল লিসানি তাসদীক বিল জিনানি আমাল বিল আরকান। ও বান্দা মনে রাখুন, নবী বলেছেন কলমা ঈমান, তাসদীক আল ঈমান ইকরার বিল লিসান, জবান দিয়ে উচ্চারণ করা, তাসদীক বিল জিনানি অন্তর দিয়ে বিশ্বাস করে নেওয়া, আমাল বিল আরকান জবানে যেটা পড়েছি অন্তর দিয়ে যেটা বিশ্বাস করেছি, পড়া আর বিশ্বাসের ভিত্তিতে আমার হস্ত পদ দেহ নাক কান চোখ কান মুখ যেন গোটা দেহটাই মুখের বলার অন্তরের বিশ্বাসের ভিতরে সঞ্চালিত হবে। আগুন গরম লাগলে পুড়ে যায়, এটা আমার বিশ্বাস আছে। আগুন গরম গায়ে লাগলে পুড়ে যায়, এটা আমার বিশ্বাস আছে। এখন কারো সামনে যদি ছোট্ট একটা কামারের দোকানের লোহা